তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের পছন্দের গোলাপ জামুন রেসিপি। গোলাপ জামুন এমন একটা ডেজার্ট যেটা আমরা সকলেই কিন্তু কম বেশি খুবই পছন্দ করে থাকি। আর সেই গোলাপ জামুনটাই কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি বাড়িতেই, একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে। আর আজকের ভিডিও আর রেসিপি ফলো করলেই আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট এই গোলাপ জামুন, একদম কিন্তু বাজারের মতো। অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, গোলাপ জামুন বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব চিনির সেরাটা। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম চিনি, 1 বাটি, আর সাথে দিয়ে নিচ্ছি 1 বাটি জল। এখন হাই ফ্লেমে খুব ভালো করে চিনিটাকে জাল দেব, যতক্ষণে না চিনিটা সুন্দরভাবে মেল্ট হচ্ছে আর চিনির সেরাটা জাল হচ্ছে। তো দেখুন বন্ধুরা, চিনির সেরাটা খুব ভালোভাবে জাল হতে শুরু করেছে আর চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এখন চিনির সেরাটা কিন্তু প্রায় রেডি, কারণ চিনির সেরা কিন্তু এখানে আমাদের কোনো রকম তার দরকার নেই, একদম চিপচিপা একটা চিনির সেরা হলেই কিন্তু গোলাপ জামুনের জন্য পারফেক্ট। তো চলুন, চিনির সেরাটা প্রায় হয়ে এসেছে, তাই এখন চিনির সেরার মধ্যে দিয়ে নেব সামান্য একটু ফুড কালার। এখানে মাপে দেখতে গেলে এটা 1 চিমটে, আর আপনারা এখানে চাইলে কিন্তু ফুড কালারের জায়গায় কেসারও ইউজ করতে পারেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি বড় এলাচের গুঁড়ো। এখন একবার ভালো করে মিক্স করে নেব। এলাচের গুঁড়ো আর ফুড কালার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সেরাটা সাইডে রেখে চলে যাব পরের স্টেপ। বন্ধুরা, এখন গোলাপ জামুনের জন্য রেডি করে নেব গোলাপ জামুনের মিশ্রণটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাওয়া, যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, মাওয়ার ভিডিওটা আমি এখানে দিইনি এই কারণেই, কারণ আপনারা সকলেই হয়তো মাওয়া করতে জানেন। আর মাওয়া যদি করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিতে গেলেই দেখতে পাবেন, সেখানে কিন্তু খুব সহজেই মাওয়ার রেসিপি দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, এখন এই মাওয়াটা যেহেতু আগে থেকে তৈরি করা আছে, তাই একটু ভালো করে মেখে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব। আর এই মাওয়াটাকে মাখার জন্য ইউজ করব এই হাতের তালুটা। এই হাতের তালুর চাপ দিয়ে দেখুন এইভাবেই কিন্তু পুরো মাওয়াটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মাওয়াটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মসৃণ একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন এই মাওয়ার মধ্যে দিয়ে নেব সুন্দর একটা বাইন্ডিং তৈরি করার জন্য ময়দা। এখানে 300 গ্রাম মাওয়ার মধ্যে আমি 3 চামচ ময়দা ইউজ করব। ময়দাটা দেওয়ার জন্য কিন্তু গোলাপ জামুনের স্ট্রাকচারটা খুব সুন্দর হবে, যেখানে গোলাপ জামুনটা একটা শাইনিং ভাব আসবে আর ফেটে যাওয়ার ভয়ও থাকবে না। আর বেশি দেয়া কিন্তু চলবে না ময়দা, তাহলে গোলাপ জামুন একদম নষ্ট হয়ে যাবে। দিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি, বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে 1 চিমটে বেকিং সোডা আপনারা ইউজ করবেন। বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে কিন্তু সুন্দরভাবে গোলাপ জামুনগুলো ফুলবে, সাথে কিন্তু একটা স্পঞ্জি ভাব আসবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিক্স করে আবারও সুন্দর একটা মাওয়ার ডো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দা আর বেকিং পাউডার মিক্স করে সুন্দর করে মাওয়াটাকে রেডি করে নিয়েছি। এখন এই মাওয়াটা একদম রেডি, আর এই মাওয়ার থেকেই এখন ছোট্ট ছোট্ট লেচি কেটে রেডি করে নেব গোলাপ জামুনগুলো। একটা লেচি আমি কেটে নিয়েছি, যেমন ইচ্ছে আপনারা শেপ দিতে পারেন, কারণ যতটা বড় গোলাপ জামুন আপনারা বানাবেন সেরকমভাবেই কিন্তু তৈরি করে নেবেন। এখানে আমি বড় সাইজের গোলাপ জামুন রেডি করছি। এইভাবে গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। এইভাবেই সমস্ত গোলাপ জামুনগুলো রেডি করে নেব। তো চলুন। তো বন্ধুরা দেখুন, সমস্ত গোলাপ জামুনগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এই গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে তেলে ভেজে নেওয়ার জন্য। তো চলুন এখন গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুনগুলো ভাজার জন্য এখানে আমি তেল রেডি করে রেখেছি, আর আমি গোলাপ জামুনগুলো ভেজে নেব ভেজিটেবল অয়েলে। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। এখন তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। সমস্ত গোলাপ জামুনগুলো একটা একটা করে ছেড়ে দেব। তেলটা কীরকম গরম আপনারা বুঝতেই পারবেন বন্ধুরা, গোলাপ জামুনটা ছাড়ার সাথে যেন এরকম একটু ঝাঁক শুরু হয়। আর এখন গোলাপ জামুনগুলো সমস্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব।
তো দেখুন সমস্ত গোলাপ জামুনগুলো আমি ছেড়ে দিয়েছি। আর যে গোলাপ জামুনগুলো প্রথমেই দিয়েছি বন্ধুরা, সেগুলো কিন্তু কড়াইয়ের নিচেটা যেহেতু একটু পাতলা আছে, তাতে কিন্তু আটকে যেতে পারে। তাই হালকা হাতে এরকম স্প্যাচুলারের কোনাটা দিয়ে কড়াইয়ের থেকে তুলে দিতে হবে, না হলে ওটাতে বেশি ডার্ক কালার চলে আসবে। আর এখন কিন্তু গোলাপ জামুনগুলো বেশি চাপ দিলে চলবে না, কারণ সমস্ত গোলাপ জামুনগুলো প্রচণ্ড সফট। তো এইভাবেই দেখুন আমি সমস্ত গোলাপ জামুনগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিয়েছি। আর গোলাপ জামুনগুলো কিন্তু এখন সমস্ত ভাজতে শুরু করেছে, যেহেতু যেগুলো কড়াইয়ের নিচে ছিল সেগুলো কিন্তু একটু ডার্ক কালার এসেছে। এতে কোনো ভয় নেই, এইভাবেই কিন্তু সমস্ত কালারটা ঠিক হয়ে যাবে ভাজতে ভাজতে। তো চলুন এখন যেভাবে আমরা গোলাপ জামুনগুলো ভেজে নেব, একটা ছানটার মাধ্যমে এইভাবে কিন্তু রাউন্ড রাউন্ড শেপ দিতে থাকবো গোলাপ জামুনের মাথায় হালকা করে। তাহলে কিন্তু সমস্ত গোলাপ জামুনটা পুরো একইভাবে কালার আসবে। তো দেখুন বন্ধুরা, গোলাপ জামুনটা কিন্তু অনেকটাই কালার এসেছে। আর গোলাপ জামুনগুলো কত বড় হয়েছে সেটাও আপনারা দেখুন। এখনও কিছুক্ষণ ভাজতে হবে এই গোলাপ জামুনগুলো, কারণ ডার্ক কালার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু গোলাপ জামুন পারফেক্ট কালার দেবে না। তো চলুন এখনও কিছুক্ষণ ভেজে নেব। তো ফাইনালি গোলাপ জামুনগুলো একদম ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম কালার এলেই কিন্তু গোলাপ জামুনগুলোকে তেলের থেকে তুলে নিতে হবে। এখন পারফেক্ট ভাজা হয়ে গেছে গোলাপ জামুনগুলো, তাই সমস্ত গোলাপ জামুনগুলোকে তেলের থেকে তুলে নেব। আর তুলে নিয়েই কিন্তু সাথে সাথে দিয়ে নেব তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে। চিনির শিরাটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলেও কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ গোলাপ জামুনগুলো তো গরম। তো এখন চিনির শিরার মধ্যে দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেব। বেশি নাড়ার প্রয়োজন নেই বন্ধুরা, কারণ গোলাপ জামুনগুলো দেওয়ার সাথে সাথেই রসগুলো অ্যাবজর্ব করতে লাগবে। এখন হালকা করে একটু নেড়ে নিলাম। আর গোলাপ জামুনটাকে আবার কভার করে দিয়ে 1 ঘন্টার জন্য এইভাবেই চিনির শিরার মধ্যে ডিপ করে রাখবো। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে চিনির শিরার মধ্যে ডিপ করে রাখা গোলাপ জামুনগুলো। আর এই 1 ঘন্টার মধ্যেই কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন একদম সফট, আর চিনির শিরায় কিন্তু পুরো ভর্তি। অসাধারণ গোলাপ জামুনগুলো রেডি হয়েছে, রঙটাও কিন্তু অনেক ভালো এসেছে। আর উপরের শাইনিংটা দেখুন কতটা সুন্দর, একদম পারফেক্ট বাজারের মতন। আর ভিতরের ভাবটাও দেখিয়ে দিই, দেখুন কতটা স্পঞ্জি আর কতটা সফট, একদম কিন্তু রসে ভরা। তো পারফেক্ট গোলাপ জামুন কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। তাই অবশ্যই অনুরোধ করব আজকের রেসিপি ভিডিও ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে যে কোনো শুভ কাজে এইভাবেই গোলাপ জামুন বানিয়ে নিয়ে সকলের মুখ মিষ্টি করুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিও নিয়ে।